দার্জিলিং এর মল রোডে এই জায়গাটাতে এমন কি রয়েছে যেন সবাই এসে এখানে পিকচার ক্লিক করতে ভালোবাসে। দার্জিলিং আসবো আবার দার্জিলিং এর চা নিবো না, এটা তো হতে পারে না গাইস। তো দার্জিলিং এর খুব ভালো চাগুলো কোথায় পাবেন এই ভ্লগের মাধ্যমে জানতে পারবেন আপনারা। দার্জিলিংয়েও আবার এক্সপো মেলা বসে। সাইম পারলো না একটা ফেল। আসসালামু আলাইকুম, আমি আমির। তো আমরা আজকে চলে এসেছি দার্জিলিং এর মল রোডে, যেটাকে আবার অনেকে মল রোডও বলে, আবার অনেকে মেল রোডও বলে। তারপর আমরা চলে এলাম দার্জিলিং এর মেন জায়গা, মানে মল রোডের মেন জায়গাটাতে, যেখানে এখানকার আশেপাশের ডিজাইনগুলো দেখলে মনে হবে ইউরোপিয়ান কান্ট্রিতে কোনো একটা চলে এসেছি। তো যাই হোক, এটা আমাদের দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলেই। তো জায়গাটা বেশ সুন্দর লাগলো দেখতে গাইস আমাদের। যারা কোনোদিন ঘোড়ায় চাপুনি, তো এখানে এসে ঘোড়ার রাইড নিতে পারো গাইস। দেখতে ভালো লাগলো জিনিসটাকে, এখানে ঘোড়ারও রাইড দেওয়া হয় বেশ কিছু টাকার মূল্যে। আর এই মল রোডে একটা বড় স্ক্রিন লাগানো আছে, দেখতে পাবেন গাইস। এখানে কোনো খেলা ফেলা হলে এখানে প্লে করা হয়। তো এই তো দার্জিলিং এটা মল রোড, আর একটু এদিকে এসেই আমরা দেখতে পাচ্ছি পাহাড়, আর হোটেলও আছে। পাহাড়ে কত ছোট ছোট ঘর, আমরা ওই নিচে থেকে এসেছি। তারপর আমরা চলে এলাম দার্জিলিং মল রোডে এক বাম সাইডে এক গলিতে, যেখানে অনেকগুলো শপ রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো শপিং করতে পারেন। তো দার্জিলিংয়ে এখানকার বেকারিগুলোর খাবারগুলো খুব ভালো, যেখানে আপনারা রুপটপ ক্যাফেও পেয়ে যাবেন বেকারিতে। তো বেকারির খাবারগুলো আবার রুপটপে বসে খেতে পারবেন, খুব একটা এনজয়, মানে ভিউ এনজয় করতে করতে। তো আমরা এখানে চলে এলাম একটা তাজ বেকারি অ্যান্ড ক্যাফেতে। এখানকার খাবারগুলো খুব বেশ দেখতে ভালো লেগেছিলো, আর এখানে খাবারগুলো তৈরি হয়, ভাবতে পারছেন কতটা মানে হাইজিনিকভাবে তৈরি হয়, দেখতে অনেক ভালো লাগছিলো গাইস। আর এখান থেকে কিছুটা আমরা পার্সেল করে নিলাম, যেহেতু এখানে খাওয়ার টাইম পেলাম না, অনেক কিছু আমাদের ঘুরতে হবে বলে। তারপর আমরা ব্রেকফাস্টটা সেরেছিলাম না সকালে, তো এখানে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম গাইস, এখানে এই মল রোডে এই গলিটাতেই। দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ের চা নিয়ে যাবো না, এটা তো হতেই পারে না গাইস। তো মল রোডে রয়েছে একটা দার্জিলিং টি কর্নার বলে এই জায়গাটি। আর আপনারা দার্জিলিং আসলে চা কিনলে একটু দেখে শুনে কিনবেন, যেহেতু এখানে অনেক ভেজালওয়ালা চাও পাওয়া যায়। তো আমরা এখানে একটা গভর্নমেন্টের শপে চলে এলাম, যেটা গভর্নমেন্টের আন্ডারে এই শপটা পড়লো। এখানে অনেক হাই কোয়ালিটির চাগুলো পাওয়া যায়, আর বেশ ভালো চা পাওয়া যায়। और ग्रीन इलायची वाला चाय जो है 100 ग्राम 150, 150। मसाला 100 ग्राम 200, हाँ। जिंजर 100 ग्राम 150, अच्छा इलायची भी 100 ग्राम 150। अच्छा। और ग्रीन टी में फ्लेवर होता है क्या? एक फ्लेवर वाला है, एक बगैरी फ्लेवर है। अच्छा। बगैरी फ्लेवर का होगा 250 हाँ। और फ्लेवर के साथ होगा 300 रुपये। अच्छा ठीक है, यही अब चलेगा थोड़ी। 100 গ্রাম ব্ল্যাক টি का। এখানে আপনারা 100 থেকে 10,000 টাকা অবধি চা পেয়ে যাচ্ছেন, মানে ভাবতে পারছেন কত হাই কোয়ালিটির চাগুলো রাখছেন। এবং দার্জিলিংয়ের পিওর চা এখানে পাওয়া যায়। क्या ये गवर्नमेंट शॉप है, वहाँ बोर्ड लगा है, यहाँ पर नंबर चाय होता है। गवर्नमेंट का है? जो एक दफा किएगा बार बार खोजेगा ये। अगर इसका ऑर्डर देना होगा, मिनिमम 1 किलो का ऑर्डर देना होगा, वहाँ हमारा व्हाट्सएप नंबर है। 1 किलो और बिजली का अलग चार्ज होगा, हम भेज देगा चाय। ऑल इंडिया? 1 किलो का ऑर्डर देना होगा। ऑल इंडिया डिलीवरी? ये कहाँ से दे? ये बाहर से? ये वही शिकस्त वाला चाय है। मतलब এটা দাবো না গো, এটা দাবো না গো। আমি জানি বল। ये बैग है? सब 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 में हैंड बैग है ना, घाड़ बैग नहीं है? ओ अच्छा, एक घाड़ बैग होता है ना फीता वाला, हाथ बैग। दाड़ा दाड़ा। अच्छा बहुत अच्छा है शॉपिंग के लिए, सब छोटा मोटा है। अरे তারপর আমরা চলে এলাম নিচের দিকে একটু, যেহেতু নিচে শুনলাম নাকি একটা এক্সপো মেলা বসেছে। আর এই জায়গাটা তো অবশ্যই আপনারা চিনেন, সবাই সবার পিকচারে দেখেছেন। এই জায়গাটা একটা অ্যাকচুয়ালি বেকারি বলে জায়গা। এই জায়গাতে বেকারির খাবার পাওয়া যায়, আর এখানে একটা রুপটপ ক্যাফে আছে, যেখানে বেকারির খাবারগুলো নিয়ে আপনারা রুপটপ ক্যাফেতে এনজয় করতে করতে খেতে পারেন গাইস। তো চলে যাবো আমরা আবার নিচের দিকে, যেখানে রয়েছে আমাদের দার্জিলিং এক্সপো, যেটা হচ্ছে দার্জিলিং ক্যাপিটাল হল এক্সপো 2024 বলে এই জায়গাটি। এখানে অনেকগুলো স্টল রয়েছে গাইস। তো এই জায়গাটা একটু পুরো ঘুরে দেখি কি কি পাওয়া যায় এখানে, সব এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর এই পেজটা যারা ফলো করেননি অবশ্যই ফলো করে নেন তাড়াতাড়ি করে। তো দেখছি এখানে আবার চায়েরও একটা স্টল রয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে চা নেবেন না, কারণ চা নিলে কোনো একটা সার্টিফাইড দোকান থেকেই নেবেন, যেহেতু দার্জিলিংয়ের অরিজিনাল চাগুলো সব জায়গাতে পাওয়া যায় না, সব জায়গায় ভেজাল থাকে, এটা ভেবে থাকবেন আপনারা। আর এখানে অনেকগুলো শপ রয়েছে, শপে আচারের শপ থেকে শুরু করে এখানে সব
কাঠের জিনিস পাওয়া যায়, সবকিছু কাঠেরই এখানে তৈরি। আর এখানে ড্রাই ফ্রুটের একটা শপ রয়েছে। তো আপনারা যদি এই এক্সপোটাতে আসেন তো বেশি টাইম লাগবে না, যেহেতু এই এক্সপোটা বেশি বড় জায়গাতে অবস্থিত না, খুব ছোট জায়গাতেই। তবে এখানে কোনো টিকিটের প্রয়োজন হয় না। আর আমাদের মালদা জেলায় এই এক্সপোটা হলে টিকিটেরও প্রয়োজন পড়ে। বাট এখানকার আমাকে একটা জিনিসই ভালো লাগলো, এখানকার লেদার কালেকশনগুলো, যেহেতু লেদারের জ্যাকেট আর লেদারের জুতোগুলো অনেক অসাধারণ ছিল গাইস। বেরিয়ে পড়লাম বাইরের দিকে, যেখানে তারপর আমরা গেম চলছিল, একটা গেম মানে টাকা দিয়ে খেলতে হয়, যেগুলোতে পড়ে যাবে ওগুলো টাকা পেয়ে যাবে তোমরা। তো ভালো লাগলো, তো আমরা গেমটা ট্রাই করবো ভাবলাম। ड्रिंक का 50 रुपया, जितना में लगेगा उतना मिल जाएगा। तो 8 টাকাতে 5টা নিলাম। তুমি 4টা মারো, আমি 4টা মারবো আরামসে। সাইম পারলো না, একটা ফেল। পারলো না, দুটো ফেল। 4টে মারবা, পারলো না। তো আপনাদের মনে যদি এগুলো কোনোদিন ট্রাই করার ইচ্ছা করে তো অবশ্যই ট্রাই করবেন না, কেননা এগুলো হচ্ছে সব ঠক বিজনেস গাইস। এগুলো তো কোনোদিনও টাকা পয়সা লাগে না। আর অবশ্য তোমরা এই রিংয়ে ফেলতে পারবে না, যেহেতু ওই জিনিসটা খুব হালকা ছিল। তো ওই জিনিসটা ঠিকভাবে ঠিক জায়গায় কোনোদিনও পড়বে না আমার মতে। তো কেউ যদি পারো তো চেষ্টা করো, বাট চেষ্টা করাটা একটু ব্যর্থ হবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এখানে দার্জিলিং লেখা আছে, আই লাভ দার্জিলিং যেখানে লেখা আছে। আর সাইডে একটা রয়েছে টয় ট্রেনের ক্যাফে আবার রয়েছে, মানে